হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 2 ইংলিশের পেজ নম্বর 555 পেজ থেকে তোমাদের করাবো। এর আগের ইংলিশের পেজগুলো আমি করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কি বলেছে? রিড দ্য সেন্টেন্সেস, ফিল ইন দ্য টেবিল। রিড দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলোকে পড়ো, ফিল ইন দ্য টেবিল টেবিলটা পূর্ণ করো। দেখো প্রথমে এখানে কয়েকটা বাক্য রয়েছে, সেগুলো আগে একটু পড়ে নিই। এক নম্বরে কি বলেছে? উই ফলোড দ্য ম্যান। উই মানে আমরা, ফলোড মানে অনুসরণ করেছিলাম, দ্য ম্যান মানুষটিকে, আমরা মানুষটিকে অনুসরণ করেছিলাম। দু নম্বরে আছে দে ভিজিটেড আওয়ার হাউস। দে মানে তারা, ভিজিটেড মানে এসেছিলেন, আওয়ার হাউস, আওয়ার মানে আমাদের, আর হাউস মানে বাড়ি, তারা এসেছিলেন আমাদের বাড়িতে। তিন নম্বরে উই মুভড টু এ নিউ প্লেস। উই মানে আমরা, মুভড মানে চলে গিয়েছিলাম, টু এ নিউ প্লেস, নিউ মানে নতুন, আর প্লেস মানে জায়গা, আমরা একটা নতুন জায়গায় চলে গিয়েছিলাম। চার নম্বরে বলেছে আই লাভ মাই কান্ট্রি। আই মানে আমি, লাভ মানে ভালোবাসি, মাই মানে আমার, আর কান্ট্রি মানে দেশ। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। পাঁচ নম্বর ইউ ক্লাইম্ব দ্য ট্রি। ইউ মানে তুমি, ক্লাইম্ব মানে চড়া, দ্য ট্রি মানে গাছ। ইউ ক্লাইম্ব দ্য ট্রি, তুমি গাছে চড়ো। এরপর দেখো এখানে দুটো কলাম রয়েছে, একটা ইয়েস্টারডে আর একটা টুডে। ইয়েস্টারডে মানে কি? গতকাল, যেটা পাস্ট বা অতীতের ঘটনা, আর টুডে মানে আজকে বা বর্তমান, যেটা যেটা প্রেজেন্ট। তো এই বাক্যগুলোকে আমাদের এই দুটো ঘরের মধ্যে লিখতে হবে, যেটা যেই ঘরে হবে। আমি এখানেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ওই বক্সের মধ্যে লিখে নিও। এক নম্বর বাক্যটা কি বলেছে? উই ফলোড দ্য ম্যান। কীভাবে আমরা বুঝবো এটা ইয়েস্টারডের ঘরে হবে না টুডের ঘরে হবে? দেখো, আমরা ভার্বটা দেখে বুঝবো। এই বাক্যে ভার্ব হলো ফলোড। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বা আছে বোঝায়, তাকে বলা হয় ভার্ব। ফলোড মানে কি? অনুসরণ করেছিলাম, তাহলে কোনো কিছু করার কথা বলা হচ্ছে, তাহলে এইটা হলো ভার্ব। আর দেখো এই ভার্বের শেষে ইডি যোগ আছে, এইটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা ইয়েস্টারডেতে হবে। তাহলে এখানে আমি ওয়াই লিখে দিলাম, তোমরা কিন্তু ইয়েস্টারডে ঘরে লিখে নিও। দু নম্বরটা দেখো, দে ভিজিটেড আওয়ার হাউস। এখানে ভার্ব ভিজিটেড, দেখো ভার্বের শেষে ইডি যোগ আছে, তাহলে এটাও ইয়েস্টারডের ঘরে হবে। এরপর তিন নম্বর উই মুভড টু এ নিউ প্লেস। এখানে ভার্ব হলো মুভড, এখানেও দেখো শেষে ইডি যোগ আছে, তাহলে এটাও ইয়েস্টারডের ঘরে হবে। চার নম্বরটা আই লাভ মাই কান্ট্রি। এখানে লাভ হলো ভার্ব, দেখো এখানে শেষে ইডি নেই, তাহলে এটা টুডের ঘরে হবে। তারপর আছে ইউ ক্লাইম্ব দ্য ট্রি। ক্লাইম্ব এখানে ভার্ব, দেখো শেষে ইডি নেই, তাহলে এটা হবে টুডের ঘরে। এরপর নিচে এসো, বলছে রিড দ্য সেন্টেন্সেস। রিড মানে পড়ো, দ্য সেন্টেন্সেস বাক্যগুলোকে। তো চলো এগুলো আমরা পড়ে নিই। বলছে লং এগো পিপল ওয়াকড ফ্রম প্লেস টু প্লেস। লং এগো মানে দীর্ঘ সময় আগে, পিপল মানে লোকজন, ওয়াকড মানে হাঁটতো, ফ্রম প্লেস টু প্লেস, ফ্রম মানে থেকে, আর প্লেস মানে জায়গা, আর প্লেস টু প্লেস মানে এক জায়গা থেকে অন্য জায়গায়। তাহলে দীর্ঘ সময় আগে লোকজন এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যেত বা হাঁটতো। দেন সামওয়ান টেম্পড হর্সেস। দেন তারপর, সামওয়ান মানে কোনো একজন, টেম্পড মানে প্রতিপালন করেছিল, হর্সেস ঘোড়া। পিপল কুড গো ফার্দার দ্যান এভার বিফোর। পিপল মানে লোকজন, কুড গো মানে যেতে পেরেছিল, ফার্দার মানে আরও দূরে, দ্যান এভার বিফোর আগের থেকে। দে কুড গো ফাস্টার টু। দে মানে তারা, কুড গো যেতে পেরেছিল, ফাস্টার মানে আরও দ্রুত, টু এই টু মানে ও, তারা আগের থেকে আরও দ্রুত যেতে পেরেছিল। পরের পেজে এসো, এখানে কিছুটা অংশ রয়েছে, বলছে আফটার এ হোয়াইল সামওয়ান মেড এ ওয়াগন। আফটার এ হোয়াইল মানে কিছু সময় পরে, সামওয়ান কোনো একজন, মেড তৈরি করেছিল, এ মানে একটি, ওয়াগন মানে মালগাড়ি, কিছু সময় পরে কোনো একজন একটা মালগাড়ি তৈরি করেছিল। হর্সেস পুলড দ্য ওয়াগন। হর্সেস মানে ঘোড়ারা, পুলড মানে টানতো, দ্য ওয়াগন ওই মালগাড়ি। দেন পিপল কুড মুভ বিগ হেভি থিংস। দেন তারপর, পিপল মানে লোকজন, কুড মুভ মানে চালনা করতে পারতো, বিগ মানে বড়, হেভি মানে ভারী, আর থিংস মানে জিনিস। তাহলে তারপর থেকে লোকজন বড় এবং ভারী জিনিসপত্র চালনা করতে পারতো, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতো। এরপর বলছে টুডে উই হ্যাভ কার্স, বোটস, প্লেনস অ্যান্ড ট্রেনস। টুডে মানে আজকে, উই হ্যাভ আমাদের আছে, কার্স মানে গাড়ি, বোটস মানে নৌকা, প্লেনস মানে বিমান বা উড়োজাহাজ, অ্যান্ড ট্রেনস এবং ট্রেন আছে। দেয়ার আর বিগ ট্রাকস। এছাড়াও আর কি আছে এখন? বিগ ট্রাকস বড় বড় ট্রাক রয়েছে।
দিজ আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন। দিজ মানে এইগুলি, আর মানে হয়, অল মানে সব, ফর্মস মানে রূপ, অফ মানে এর, আর ট্রান্সপোর্টেশন মানে পরিবহন। দিজ আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন, এই সবগুলোই হলো পরিবহনের রূপ। অর্থাৎ এই যে কার, বোট, প্লেন, ট্রেন, ট্রাক, এগুলো হলো ট্রান্সপোর্টেশন বা পরিবহনের রূপ। এগুলোর মাধ্যমেই পরিবহন হয়। এরপর নিচে বলেছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। ফিল ইন দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো পূরণ করো, উইথ ওয়ার্ডস শব্দ দিয়ে, ফ্রম দ্য প্যাসেজ এই ওপরে যে প্যাসেজটা আমরা পড়লাম আর আগের পাতায় যেটুকু পড়লাম সেখান থেকে নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো চলো আমরা দেখে নিই শূন্যস্থানগুলোতে কী হবে। 1 নম্বরে কী বলেছে, লং এগো পিপল ড্যাশ ফ্রম প্লেস টু প্লেস। এইটা দেখো, এইটা বাক্যের প্রথম লাইন, আমরা আগের পেজে পড়লাম। এই লাইনটা তোমরা খুঁজলেই এখানে কী হবে জানতে পেরে যাবে। তো আমি জানি, সেই জন্য এখানে লিখে দিচ্ছি, এখানে হবে ওয়ার্কড, WALKED, ওয়ার্কড। লং এগো মানে দীর্ঘ সময় আগে, পিপল ওয়ার্কড মানে লোকজন হেঁটে যেত, ফ্রম প্লেস টু প্লেস এক জায়গা থেকে অন্য জায়গায়। 2 নম্বর, আফটার টেমিং হর্সেস পিপল কুড ড্যাশ ফার্দার দ্যান এভার বিফোর। এখানে আমি উত্তরটা জানি বলে লিখে দিচ্ছি, এখানে হবে গো। তোমরা ওখানে এই লাইনটা খুঁজলেই কিন্তু উত্তরটা পেয়ে যাবে। আফটার টেমিং হর্সেস মানে ঘোড়া প্রতিপালনের পর, পিপল কুড গো লোকজন যেতে পারত, ফার্দার মানে আরও দূরে, দেন এভার বিফোর আগের থেকে। 3 নম্বরে বলেছে হর্সেস ড্যাশ দ্য ওয়াগন। এখানে হবে পুল্ড, PULLED, পুল্ড। এই লাইনটাও খুঁজে নেবে, দেখবে উত্তরটা পেয়ে যাবে। হর্সেস পুল্ড মানে ঘোড়ারা টানতো, দ্য ওয়াগন মানে গাড়ি, ঘোড়ারা গাড়ি টানতো বা ঘোড়ারা মালবাহী গাড়ি টানতো। 4 নম্বর, কার্স, বোটস, প্লেনস ড্যাশ অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন। এখানে হবে ARE। কার্স মানে গাড়ি, বোটস মানে নৌকা, প্লেনস মানে বিমান বা উড়োজাহাজ, আর মানে হয়, অল মানে এই সব কিছুই হয়, ফর্মস অফ ট্রান্সপোর্টেশন পরিবহনের রূপ। এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।